নমস্কার স্যার। বস। ধন্যবাদ স্যার। তোমার নিজের সম্পর্কে কিছু আমাদের বলো। স্যার আমি সুদর্শন মন্ডল, পিতা দেবদাস মন্ডল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সুরনগর থানার অন্তর্গত সুরনগর গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে সাধারণ শাখায় স্নাতক, বর্তমানে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তুমি আগে কোনো পরীক্ষায় পাশ করেছো? স্যার এই মুহূর্তে চূড়ান্ত সফলতা পাইনি, তবে কোনো পর্যায়ে আমি ব্যর্থ হয়েছি। পুলিশের চাকরিতে কেন আসলে? স্যার পুলিশের বহুমুখী গুণের মধ্যে ওনাদের যে বুদ্ধিদীপ্ত বা কর্মদক্ষতা বা দায়িত্ব জ্ঞান, এগুলো আমার উদ্বুদ্ধ থাকে, যার জন্য আমি এই ডিপার্টমেন্টে যোগদান করতে যাচ্ছি। তোমার পুলিশের কোনো মহৎ কর্ম যেটা তোমাকে অনুপ্রাণিত করেছে? হ্যাঁ স্যার, করোনার সময় যে পুলিশের মহৎ গুণের যে সবকটি একসাথে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই সেগুলি আমরা দেখেছি, যেটা আমাদের সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সম্প্রতি একটা ভাইরাস আমাদের মধ্যে এসেছে, ভাইরাসের নাম কি জানো? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওই জেনে নেব। পশ্চিমবাংলার প্রধান নদী, পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদী। গঙ্গা নদীর ধারে দুটি শহরের নাম বলো। পশ্চিমবঙ্গে স্যার হ্যাঁ, গঙ্গা নদীর তীরে। কলকাতা, ব্যারাকপুর। ব্যারাকপুর কি জন্য বিখ্যাত? ব্যারাকপুর এখানে মঙ্গল পান্ডে যেখানে শহীদ হয়েছিলেন, মিলিটারি ক্যাম্প, গান্ধী মিউজিয়াম, গান্ধীঘাট, এগুলির জন্য প্রধানত বিখ্যাত। ব্যারাকপুর আর কোনো কারণে বিখ্যাত হয়েছে কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বলে জেনে নেব। সিপাহী বিদ্রোহ সম্পর্কে কিছু বলো। সিপাহী বিদ্রোহ 1857 সালে সংগঠিত হয়েছিল। চারটে লাইন বলো সিপাহী বিদ্রোহ সম্পর্কে। 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এটি ব্যারাকপুরে সংগঠিত হয়েছিল। প্রথম হয়েছিল মিরাটে, উত্তরপ্রদেশের মিরাটে। মঙ্গল পান্ডে প্রথম শহীদ হয়। কার মধ্যে হয়েছিল বিদ্রোহ? এই সিপাহী বিদ্রোহ সিপাহীরা বিদ্রোহ করেছিল না? প্রধানত কার্তুজের যে একটা কার্তুজ খাদ্য বৈষম্যের কারণে এই মূলত এই আন্দোলন হয়েছে। কখনো যদি তুমি জয়েন করার পর পুলিশ ব্যবস্থায় কোনো রকম সমস্যা আসে, তুমি কি ডিপার্টমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে? না স্যার, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবো এই বিষয়ে। তারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেই হিসাবে চলবো। তোমার হবিস শখ? স্যার আমার সব সময় পেলে হ্যান্ডবল খেলা। হ্যান্ডবল? হ্যান্ডবল কিভাবে খেলো হ্যান্ডবল? স্যার এটা ফুটবলের মতন দেখতে, তুলনামূলক আকৃতিতে ছোট হয়। বলছে এবছর হ্যান্ডবল ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে? স্যার এই মুহূর্তে আমার জানা নেই। হ্যান্ডবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 7 জন খেলোয়াড়। 7 জন? হ্যাঁ। এটা ফুটবল টাইপের? হ্যাঁ, ফুটবল টাইপের, কিন্তু হাত দিয়ে খেলতে হয়। ফুটবলের মতন দেখতে, বলটা হাত দিয়ে ব্যবহার করা হয়। তোমার একজন প্রিয় হ্যান্ডবল খেলোয়াড়ের নাম? প্রবীণ কুমার সিং। উনি কোন দেশে? তিনি ভারতের। ভারতের কোন রাজ্যের বাসিন্দা? তিনি মণিপুরের বাসিন্দা। ইরম শর্মিলা চানু নাম শুনেছো? দুঃখিত স্যার, আমার জানা নেই। মেরি কমের নাম শুনেছো? হ্যাঁ। মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। ভারোত্তোলন? ভারোত্তোলনটা কি খেলা, মানে কিভাবে খেলে? ওয়েট লিফটিং, যেটা ওজনটা চালাতে হয়। আচ্ছা। পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি বলতো? উই কেয়ার উই ডিয়ার, অর্থাৎ আমরা যত্ন করি, আমরা সাহস করি। হেডকোয়ার্টার কোথায়? ভবানী ভবন, আলিপুরদুয়ার, কলকাতা। বর্তমান ডিজিপি কে আছে? আইপিএস মাননীয় শ্রী রাজীব কুমার মহাশয়। তোমাকে পেলে ডিপার্টমেন্ট কিভাবে উপকৃত হবে? স্যার আমি অত্যন্ত দায়িত্ববান, কর্তব্যনিষ্ঠ, বা মানুষের পাশে থাকার যে মানসিকতা আমার মধ্যে আছে, বা আমি যদি ডিপার্টমেন্টে যোগদান করি, যে দায়িত্ব দেওয়া হবে না কেন, আমি জনসাগরে সেটি পালন করার চেষ্টা করব। বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম জানা আছে? দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে, পরে জানি। তুমি ভারতবর্ষের যে কোনো 3টি রাজ্য এবং 3টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলো। স্যার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসামের মনে পড়ছে না, উড়িষ্যার মোহন চরণ মাঝি। উড়িষ্যার মোহন চরণ মাঝি। আর আরেকটা
তাই এমনকি মনে করছি। পৃথিবীর যে কোনো তিনটি দেশের রাষ্ট্রপ্রধানের নাম বলুন। ভারতের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলা কার্বি মহাশয়া, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কি জন্য বিখ্যাত? ক্ষুদ্র শিল্প ব্যাংকের যে অনুদান প্রকল্প আমরা উনি ওয়ার্ল্ড ফেমাস কিসের কারণে? অর্থনৈতিক কারণে বিখ্যাত হয়েছে। অর্থনীতি কি করেছেন উনি? বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ তথা ভারতবর্ষের অর্থনীতিতে এক অভিনব প্রয়াস তিনি ঘটিয়েছিলেন, যার জন্য তিনি উনি ভারতেও অর্থনীতির উন্নতি করেছেন। ভারতের স্যার বাংলাদেশ তথা ভারতের বিশ্বে এটা সমগ্র বিশ্বে এটা ঘটিয়েছিলেন, ক্ষুদ্র শিল্প যেটা মাইক্রো ফিন্যান্স নামে পরিচিত প্রয়াস। সেই জন্য কি তিনি কি করেছেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছে? স্যার এই মুহূর্তে আমার জানা নেই। নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? সুইডেন কটি বিভাগে? 6টি বিভাগে দেওয়া হয়। বলছি নোবেল পুরস্কার কি শুধু সুইডেন থেকে দেওয়া হয়, অন্য কোনো দেশ থেকে কি দেওয়া হয়? হ্যাঁ স্যার, অসলো থেকে দেওয়া হয়, শান্তি যেটা শান্তি ছিল। নোবেলটা কত তারিখে দেওয়া হয়? নোবেল পুরস্কারটা বলতে পারবেন? 10ই ডিসেম্বর। কেন এই দিনে দেওয়া হয় কেন? আলফ্রেড বার্নার নোবেলের মৃত্যুতে সেই হিসাবে ওনার স্মরণীয় করে রাখতে আলফ্রেড নোবেল কি করেছিলেন? ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তুমি কি রাজ্যের যে কোনো প্রান্তে চাকরি করতে ইচ্ছুক? হ্যাঁ স্যার। কোনো বাড়ি থেকে দূরে কখনো থেকেছো? না, এই মুহূর্তে তেমন কোথাও থাকা হয়নি। তুমি কোথাও লাস্ট ঘুরতে গেছো কোথায়? স্যার এই মুহূর্তে আমার কোথাও তেমন ভাবে ঘোরা হয়নি, তবে ভবিষ্যতে সময় পেলে অবশ্যই যাবো। তুমি কি স্নাতক? হ্যাঁ স্যার। কি কি বিষয় ছিল তোমার স্নাতকে? ইতিহাস, ইংরেজি, এডুকেশন। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। এই সংসদে ঠিক আছে, ওভারঅল ভালো আছে। ঠিক আছে, তুমি ভালো উত্তর দিয়েছো। বিশেষ করে কাউন্টার কোশ্চেন গুলো তুমি খুব ভালো উত্তর দিয়েছো। ইমপ্রুভ আগে ছাড়া অনেক হয়েছে, আরো চেষ্টা করো, আরো ভালো করো। দাদা, আর তোমার যে যেগুলো বিষয় মানে বিশেষ করে পুলিশ লাইনের যে কোশ্চেন গুলো করা হবে, পুলিশ লাইনের সম্পর্কে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো সম্পর্কে বেসিক যে ধারাগুলো আছে আমাদের কি আছে, আর্টিকেল মেল, তারপর তোমার পুলিশের বিভিন্ন পদ, লোগো, তাদের ড্রেস, ড্রেস, এগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে যাবে, কারণ ওর থেকেও কোশ্চেন হবে। স্টারের ব্যাপারটা আছে, আর যেটা স্টার থাকে এটাও তো মাথায় রাখতে হবে। মানে কোন অফিসারে কোন হ্যাঁ, কটি স্টার থাকলে কোন পদ আছে, কিভাবে চিনব, হ্যাঁ চিনব কিভাবে, ঠিক আছে, এটা অবশ্যই জেনে রাখতে হবে। না ঠিক আছে, তোমার যথেষ্ট ভালো তুমি করেছো। ঠিক আছে, এসো। ঠিক আছে।